আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে এলাম আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো নারিকেলের পুর ভরা এই মজাদার পিঠার রেসিপিটা। আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা। আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবেন সবাই। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই নারিকেলের পুর ভরা পিঠার রেসিপিটা করার জন্য আমি এইখানে একটা নারিকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি চুলায়। ফ্রাই প্যানের মধ্যে নারিকেল কুড়াটা আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নারিকেলের মধ্যে যে পানিটা ওইটা একটু শুকিয়ে নেব। চুলাটা মিডিয়াম টু লো করে নিয়েছি। আস্তে আস্তে এটা লাড়বো আর ভেজে নিতে হবে। পানিটা যখন একটু শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ স্বাদ মতো, দিয়ে আবারও আমি লাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব চিনি। মিষ্টিটা যে যেরকম খায় সেই অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। তো আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পরে অনেকটাই পানি উঠে আসে। তো আমি আস্তে আস্তে সব পানিগুলো এরকম করে শুকিয়ে নেব। পানিটা আমার অনেকটাই শুকিয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। আস্তে আস্তে দিয়ে এটার সাথে আমি মিক্সড করে নেব, না হয় দলা পাকিয়ে যাবে। তো আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে নারিকেলের কোড়াটার সাথে আমি মিক্সড করে নিয়েছি। তো আমার নারিকেলের পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলব। তো আমি নামিয়ে নিয়েছি। এখন আমি নারিকেলের পুরটা একটা সাইড করে রেখে, তো এদিকে আমার পিঠার পুরটা রেডি হয়ে গেল। আর এদিকে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ ময়দা আর দিয়ে দিলাম 1 কাপ আটা। দিয়ে আমি ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ পানি দিয়ে তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। পানিটা ফুটে গেলে আমি আটা আর ময়দাটা একাত্র করে রুটি বানানোর মতো একটা কাই করে নেব। তো আমি নামিয়ে নিয়েছি। এখন একটু গরম থাকা অবস্থায় হাতের মধ্যে সাদা তেল নিয়ে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মুথে নেব। তো আমি ভালো করে এরকম করে মুথে নিয়েছি। এটা মোথা হয়ে গেছে। এখন অল্প একটু ছোট ছোট করে লিচে কেটে আমি রুটি করে নেব। তো আমার এখানে একটা রুটি আমি করে নিয়েছি। এখন একটু একটু পুর দিয়ে এরকম করে হাত দিয়ে চেপে চেপে এটা আমি কেটে নেব। তো আমার একটা পিঠা হয়ে গেল। এরকম করে আমি সবগুলো পিঠাই বানিয়ে নেব। খুবই সহজ এবং অল্প সময়েই বানানো যায়। তো আমি আরেকটা রুটি করে নিচ্ছি, নিয়ে আরও কয়েকটা পিঠা আমি এরকম করেই বানিয়ে নেব। তো আমি অন্যরকম আরেকটা পিঠা করে নিচ্ছি। রুটিটা আমি বেশি পাতলাও করব না, আবার বেশি মোটাও করব না, এইরকম সাইজের রুটি করব। তো সবগুলোই পিঠা আমি বানিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে আমার পিঠাগুলো। আর এদিকে আমি অন্যরকমভাবেও আরেকটা পিঠা করে নিচ্ছি। এই পিঠাটা খেতে কিন্তু খুবই মজা হয়, খুবই ভালো লাগে এই পিঠাটা খেতে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই এই পিঠাটা বানানো যায়। তো আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল।
তেলটা একটু গরম হয়ে গেলে আমি পিঠাগুলো ভেজে নেব। তো আমি এক এক করে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে চুলাটা মিডিয়াম টু লো করে দিচ্ছি। আস্তে আস্তে পিঠাটা আমি ভেজে নেব। তো আমার সবগুলো পিঠা দেয়া হয়ে গেছে। এখন একটু লাড়িয়ে দিচ্ছি। তো একটা পাশ যখন হয়ে যাবে তখন আমি একটু উল্টিয়ে পাল্টে দিচ্ছি। এটা আমি ডুবো তেলে ভাজবো না, এরকম অল্প কিছু তেলেই এই পিঠাটা হয়ে যায়। তো একটা পাশ আমার হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে আরেকটা পাশ ভালো করে ভেজে নেব। এই ক্ষেত্রে চুলাটা মিডিয়াম টু লো থাকবে। একেবারে বাড়িয়ে দিলে কিন্তু চুলাটা পিঠাগুলো পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো একটা পাশ আমি উল্টিয়ে নিচ্ছি, এরকম লাল লাল হলেই ওই পাশটাও তখনই নামিয়ে ফেলবো। তো আমার পিঠাটা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার নারকেলের পুর ভরা মজাদার এই পিঠাটা। তো আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন বন্ধুরা, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিয়েন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। এই ধরনের রেসিপি যারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। অবশ্যই ট্রাই করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।